আচ্ছা দেখো এখানে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো করব। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে মেইনলি আজকে যে টপিকটা আমরা যে টপিকের উপর বেস করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব সেটা হচ্ছে তোমার এক তো হচ্ছে তোমার পানিশমেন্ট 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 অ্যান্ড ক্রিমিনাল পানিশমেন্ট অ্যান্ড ক্রিমিনাল রিলেটেড যে টার্মগুলি আছে, পানিশমেন্ট অ্যান্ড ক্রিমিনাল ক্রিমিনাল পানিশমেন্ট অ্যান্ড ক্রিমিনাল রিলেটেড যে টার্মগুলি আছে সেই টার্মগুলির উপর বেস করে আমরা আজকে ভোকাপ করব। ঠিক আছে, তো প্রথমে এখানে দেখো তোমরা কি রয়েছে, এখানে রয়েছে অ্যাসাল্ট। অ্যাসাল্ট, আচ্ছা অ্যাসাল্ট শব্দটার অর্থ কি? অ্যাসাল্ট, দেখো কাউকে যদি শারীরিক আক্রমণের হুমকি দেওয়া হয় কিংবা চেষ্টা করা হয়, অর্থাৎ কারো উপর তুমি আক্রমণ করছো বা কেউ কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর যদি আক্রমণের হুমকি দেয় যে আমি তোমাকে দেখে নেব, আমি তোমাকে অ্যাটাক করব, বা আক্রমণ করার যদি চেষ্টা করে, তখন সেটাকে কি বলা হবে? অ্যাসাল্ট। অ্যাসাল্ট বলা হবে। তাহলে অ্যাসাল্ট এটা একটা কি বলতো ক্রিমিনাল ওয়ার্ড বলতে গেলে। অ্যাসাল্ট কথার অর্থ হচ্ছে কাউকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করা কিংবা হুমকি দেওয়া, এটাকে কি বলা হয়? অ্যাসাল্ট বলা হয়। ঠিক আছে, তো দেখবে অনেক সময় এই জিনিসটা হয় যে ধরো থাক, এটা বলা যাবে না, অনলাইন ক্লাস। চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমরা এটা বলছি, অ্যাসাল্ট হয়ে গেল। তারপর পড়বো আমরা হচ্ছে বার্কলারি। বার্কলারি 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 হচ্ছে মানে চুরি করার উদ্দেশ্যে বেআইনিভাবে কোনো ভবনে প্রবেশ করা। মানে কোনো ভবনে প্রবেশ করা হচ্ছে বেআইনিভাবে, তার পারপাসটা কি? তার পারপাসটা হচ্ছে চুরি করা, তখন সেটাকে বলা বার্কলারি। এন্টারিং এ বিল্ডিং আনলফুল্লি টু স্টিল, এই স্টিল কথার অর্থ হচ্ছে চুরি করা। টু স্টিল, চুরি করতে, প্রপার্টি অর্থাৎ সম্পদ চুরি করার উদ্দেশ্যে কোনো ভবনে বা কোনো বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করা, এটাকে বলা বার্কলারি। পুলিশ দোকানে সংঘটিত শিথেল চুরির ঘটনাটি, শিথেল শিথেল চুরি কথার অর্থ হচ্ছে তোমার ওইটা বার্কলারিকে বোঝায়, তদন্ত করছে। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য বার্কলারি অ্যাট দ্য স্টোর। তার বার্কলারি কথার অর্থ হচ্ছে চুরি করার উদ্দেশ্যে কোনো ভবনে বেআইনিভাবে প্রবেশ করা, এটাকে বলে বার্কলারি। নেক্সট আমরা ওয়ার্ড যেটা পড়বো সেটা হচ্ছে রব্বারি। রব্বারি রব্বারি কথার অর্থ হচ্ছে মানে সহিংসতা বা হুমকির মাধ্যমে কোনো সম্পত্তির চুরি বা ডাকাতি করা, এটাকে রব্বারি বলা হয়। দেখো রব্বারির ক্ষেত্রে কিন্তু তোমার ওরকম তোমার অজান্তে নিয়ে চলে যাবে না, তোমার চোখের অগোচরে এসে নিয়ে চলে যাবে না। রব্বারি কথার অর্থ হচ্ছে তোমার সামনেই তোমাকে হুমকি দিয়ে তোমার উপর জবরদস্ত করে সেই জিনিসগুলা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, এটাকে রব্বারি বলা হয়। দিনের আলোতেই ব্যাংক ডাকাতির ঘটনাটি ঘটেছিল। দ্য ব্যাংক রোববারি হ্যাপেন্ড ইন ব্রড ডেলাইট। তো যাই হোক, রোববারি ডাকাতি। তারপরে হচ্ছে অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন অ্যাসাসিনেশন বানানটা দেখবে ASSASSINATION। অ্যাসাসিনেশন 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 কথার অর্থ হচ্ছে হঠাৎ বা গোপন আক্রমণের মাধ্যমে কোনো বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা, যেটাকে গুপ্ত হত্যা বলা হয়। যেটা কি বলা হয়? গুপ্ত হত্যা বলা হয়। কি ব্যাপার, এটা লিখছে না। আসছে। তাহলে আক্রমণের মাধ্যমে কোনো বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা মানে হঠাৎ করে অ্যাটাক করে দেবে, হঠাৎ করে মানে গোপনে আক্রমণ করবে, ওই ব্যক্তি জানবেও না, এইভাবে অ্যাটাক করে দিয়ে
তাকে হত্যা করবে, অর্থাৎ যেটাকে গুপ্ত হত্যা বলা হয়, এই গুপ্ত হত্যাকেই বলা হয় অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন, ঠিক আছে? দ্য অ্যাসাসিনেশন অফ দ্য লিডার শকড দ্য নেশন। নেতার গুপ্ত হত্যা পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়েছিল, স্তম্ভিত করেছিল। তো অ্যাসাসিনেশন কথার অর্থ হচ্ছে হঠাৎ বা গোপন আক্রমণের মাধ্যমে কোনো বিশিষ্ট ব্যক্তিকে কি করা, হত্যা করা। নেক্সট হচ্ছে ফ্রড। এই শব্দটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। ফ্রড, ফ্রড কথার অর্থ হচ্ছে অর্থ বা সুবিধা লাভের উদ্দেশ্যে প্রতারণা করা। অর্থ বা সুবিধা লাভের উদ্দেশ্যে কি করা, প্রতারণা করা। যেমন তিনি ক্রেডিট কার্ড প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। হি ওয়াজ কনভিক্টেড অফ ক্রেডিট কার্ড ফ্রড। ফ্রড বিষয়টা অলরেডি তোমরা জানোই, মানে প্রতারণা করা, সেটাকে ফ্রড বলা হয়। নেক্সট হচ্ছে ফোরজারি। ফোরজারি, ফোরজারি মানে ব্যাপারটা এটা, নথি বা সনদপত্র জালিয়াতি বা পরিবর্তিত করা। মানে কোনো ডকুমেন্টকে বা কোনো সার্টিফিকেটকে, কোনো ডকুমেন্ট বা কোনো সার্টিফিকেটকে কি করা, তুমি মানে জালিয়াতি করেছো, মানে ডুপ্লিকেট কোনো সার্টিফিকেট তুমি বের করে দিয়েছো, ভুয়ো সার্টিফিকেট তুমি বের করেছো। এই ভুয়ো সার্টিফিকেট বের করার কেসটাকে কি বলা হয়, ফোরজারি বলা হয়। চেকটির স্বাক্ষরটি ছিল একটি চতুর জালিয়াতি। দ্য সিগনেচার অফ দ্য অন দ্য চেক ওয়াজ এ ক্লেভার ফরজারি। তাহলে ফরজারি কথার অর্থ হচ্ছে ভুয়ো বা জালিয়াতি ডকুমেন্টস বা ভুয়ো ডকুমেন্টস, এটাকে বলা হয় ফরজারি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা পড়বো এসপিওনাচ। এসপিওনাচ, এসপিওনাচ বা এসপিওনেচ, এসপিওনাচ বা এসপিওনেচ। গোপন তথ্য সংগ্রহের জন্য পদ্ধতিগত গোয়েন্দাগিরি বা চর বৃত্তি। কোনো গোপন তথ্য বা সিক্রেট ইনফরমেশন পাওয়ার জন্য কি করা হবে, গোয়েন্দাগিরি করা হবে। গোয়েন্দাগিরি বিষয়টা জানো, এটাকে বলা হয় এসপিওনেচ। এসপিওনেচ, এসপিওনেচ মানে গোয়েন্দাগিরি করা। স্ল্যান্ডার, 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 স্ল্যান্ডার শব্দটার অর্থ হচ্ছে কারো সুনাম খুনন করার উদ্দেশ্যে বলা মিথ্যা কথা বা মৌখিক অপবাদ, এটা বলা স্ল্যান্ডার। মৌখিক অপবাদ, এটাকে কি বলা হয়, স্ল্যান্ডার। মানে ধরো কারো নামে তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো। কেন? কারণ যে ব্যক্তির নামে তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো, সেই ব্যক্তির যে খ্যাতি আছে, সেই খ্যাতি বা সুনামটাকে ক্ষুণ্ণ করা বা সুনামটাকে কম করিয়ে দেওয়া বা তাকে দোষী সাব্যস্ত করা, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে তুমি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছ, অর্থাৎ মৌখিক কোনো অপবাদ দিচ্ছ, সেটাকে বলা হয় স্ল্যান্ডার। তিনি মৌখিক নিন্দার কারণে তার সহকর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন। শি শুট দ্য কলিগ ফর স্ল্যান্ডার। তা স্ল্যান্ডার কথা অর্থ হচ্ছে মৌখিক অপবাদ। এক্সোডাস, এক্সোডাস, এক্সোডাস কথার অর্থ হচ্ছে বিপুল সংখ্যক মানুষের একসাথে প্রস্থান। বিপুল সংখ্যক মানুষ যখন একসাথে যাবে, একসাথে চলে যাবে বা দলবদ্ধ প্রস্থান করবে, তখন সেটাকে বলা হয় এক্সোডাস। যুদ্ধের কারণে শরণার্থীদের বিশাল প্রস্থান ঘটেছিল। ওয়ার কস্ট এ ম্যাসিভ এক্সোডাস অফ রিফিউজিস। নেক্সট দেখো আরসনিস্ট। আরসনিস্ট, আরসনিস্ট, যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পত্তিতে আগুন লাগায়, অর্থাৎ এক কথায় গৃহদাহকারী। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কারো সম্পত্তিতে কি আগুন লাগিয়ে দেয়, তখন সেই কেসটাকে কি বলা হবে, আর্সনিস্ট। অগ্নি সংযোগকারী, সেই ব্যক্তিকে কি বলা হয়, অগ্নি সংযোগকারী বা আর্সনিস্ট। তিনি হচ্ছেন অগ্নি সংযোগকারী বা আর্সনিস্ট। যে গৃহদাহকারী ব্যক্তিটি, অর্থাৎ আর্সনিস্ট পার্সন, যিনি আর্সনিস্ট আর কি, একটি খালি গুদামে আগুন লাগিয়ে দেয়। দ্য আর্সনিস্ট সেট ফায়ার টু অ্যান এমটি ওয়্যারহাউস। এমটি
ওয়্যার হাউস। তাহলে আর্সনিস্ট কথার অর্থ কি? আর্সনিস্ট কথার অর্থ হচ্ছে অগ্নিসংযোগ করা। অগ্নিসংযোগ করা, তবে সেটা অন্যায়ভাবে অগ্নিসংযোগ করা কারো প্রপার্টির মধ্যে, কারো সম্পত্তির মধ্যে, তখন সেটাকে বলে আর্সনিস্ট। নেক্সট দেখো লেজিটিমেট। লেজিটিমেট 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 কথার অর্থ হচ্ছে আইন অনুযায়ী দায়িত্বশীল, অনুমোদিত বা বৈধ। মানে রেসপন্সিবল অর ভ্যালিড অ্যাকর্ডিং টু ল। মানে অ্যাকর্ডিং টু ল মানে আইন অনুযায়ী কি ভ্যালিড জিনিসটা বা রেসপন্সিবল। দ্য কোম্পানি রানস এ লেজিটিমেট বিজনেস। কোম্পানিটি একটি বৈধ ব্যবসা পরিচালনা করে। অর্থাৎ লেজিটিমেট কথার অর্থ হচ্ছে বৈধ। এক কথায় আমরা যদি বলি বৈধ, ভ্যালিড, এটাকে আমরা লেজিটিমেট বলবো। নেক্সট হচ্ছে পোচিং। পোচিং পোচিং বেআইনিভাবে বন্যপ্রাণী বা মাছ শিকার করা। এক কথায় আমরা বলতে পারি চোরা শিকার। চোরা শিকারকে বলা হয় পোচিং। চোরা শিকারকে কি বলা হয়? চোরা শিকারকে বলা হয় পোচিং। চোরা শিকার এটাকে বলা হয় পোচিং। চোরা শিকার এটাকে কি বলা হয়? পোচিং। পেনটা এরকম ডিস্টার্ব করছে কেন? আচ্ছা দাঁড়াও তো দেখি, 1 মিনিট একটু ওয়েট করো। ঠিক লিখছে না, কোনো একটা গন্ডগোল হয়েছে। প্রবলেমটা কি হচ্ছে ওটা একটু দেখি। আসছে আবার। আচ্ছা চোরা শিকার মানে আমি কি বললাম? পোচিং। নেক্সট হচ্ছে আরসান। আরসান আরসান সম্পত্তি ধ্বংসের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। সম্পত্তি ধ্বংসের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ, এটাকে বলে আরসান। আর যে ব্যক্তি করে তাকে আর্সনিস্ট বলে। ও একটু আগে এটা হলো, তো আর্সনিস্ট একটু আগে হলো। আচ্ছা নেক্সট দেখো ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট আইনানুসারে মানে আইন অনুসারে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা। মানে অ্যাকর্ডিং টু বা বাই ল বলতে গেল, ল অনুযায়ী কি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডকে কার্যকর করা, এটাকে বলে ক্যাপিটাল পানিশমেন্ট। অনেক দেশেই মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে। মানে অনেক দেশেই এই যে মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট হিসাবে কিন্তু নেই। ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাজ বিন অ্যাবলিশড ইন মেনি কান্ট্রিজ। তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? ক্যাপিটাল পানিশমেন্ট মানে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা, এটাকে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট। নেক্সট দেখো, তারপর দেখো এখানে ট্রিজন। ট্রিজন ট্রিজন কথার অর্থ নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার অপরাধ। এক কথায় আমরা বলবো দেশদ্রোহিতা। দেশদ্রোহিতা, নিজের দেশের সাথে কি করা? বিশ্বাসঘাতকতা করা। দ্য ক্রাইম অফ বিট্রেইং ওয়ানস কান্ট্রি মানে নিজের দেশের সাথেই বিশ্বাসঘাতকতা করা অর্থাৎ দেশদ্রোহিতা করা, এটাকে বলে ট্রিজন। কি বলা হয়? এটাকে বলা হয় ট্রিজন। ট্রিজন বলা হয়। নেক্সট দেখো ব্রাইবারি। ব্রাইবারি 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 কথার অর্থ হচ্ছে ঘুষ আদান প্রদান। ঘুষ আদান প্রদানকে ব্রাইবারি বলা হয়। ব্রাইবারি ঘুষ আদান প্রদান। বেআইনি সুবিধা পেতে অর্থ বা উপহার দেওয়া, এক কথায় যেটাকে আমরা বলবো ঘুষ। এই ঘুষের দেওয়া বা নেওয়া এটাকে ব্রাইবেরি বলে। ব্রাইবারি ঘুষের দেওয়া নেওয়া। নেক্সট আমরা পড়ব ভ্যান্ডালিজম। ভ্যান্ডালিজম ভ্যান্ডালিজম কথার অর্থ হচ্ছে গুন্ডামি করা বা ভাঙচুর করা। মানে ইচ্ছাকৃতভাবে কারো সম্পত্তির উপর হানা মারা এবং সেই সম্পত্তির ক্ষতি সাধন করা, এটাকে বলা হয় ভ্যান্ডালিজম। সম্পত্তির ইচ্ছাকৃত ধ্বংস বা ক্ষতি সাধন করা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভ্যান্ডালিজম। মারাত্মক ভাঙচুরের কারণে পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দ্য পার্ক ওয়াজ ক্লোজড ডিউ টু ভ্যান্ডালিজম। অর্থাৎ ভ্যান্ডালিজমের কারণে পার্কটাকে কি করে দেওয়া হয়েছিল? বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে ভ্যান্ডালিজম কথার অর্থ হচ্ছে
গুন্ডামি করা। আচ্ছা, নেমেসিস। নেমেসিস নেমেসিস হচ্ছে অপকর্মের উপযুক্ত বা পাওনা শাস্তি বা ন্যায়ের দ্বন্দ্ব, যেটাকে বলা হয় ন্যায়ের দ্বন্দ্ব। লোভী তার শেষ পতন বা ন্যায়ের দ্বন্দ্ব হিসেবে প্রমাণিত হয়েছিল। গ্রিড প্রুভড টু বি হিজ আলটিমেট রেমেসিস। রেমেসিস কথার অর্থ হচ্ছে ন্যায়ের দ্বন্দ্ব। মানে কোনো যদি অপরাধ কেউ করে থাকে, কোনো অপকর্ম করে থাকে, তার অপকর্ম অনুযায়ী উপযুক্ত যে শাস্তি পাওয়ার, যে পানিশমেন্ট পাওয়ার, সেই পানিশমেন্টটা যদি সে পায়, তাহলে তখন সেটাকে বলা হয় ন্যায়ের দ্বন্দ্ব, নেমেসিস। তারপর হচ্ছে ব্রিগ্যান্ড। ব্রিগ্যান্ড 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 কথার অর্থ হচ্ছে ডাকাত বা দস্যু দলের সদস্য। অর্থাৎ এক কথায় তুমি দস্যুও বলতে পারো। ডাকাত বা দস্যু দলের সদস্য অর্থাৎ দস্যু এক কথায়। পথচারীরা এক দস্যুর আক্রমণের শিকার হয়েছিল। ট্রাভেলার্স ওয়ার অ্যাটাকড বাই এ ব্রিগ্যান্ড। ব্রিগ্যান্ড কথার অর্থ কি? ব্রিগ্যান্ড কথার অর্থ হচ্ছে দস্যু, অর্থাৎ ডাকাত, তাদের দস্যু বলা হবে। নেক্সট লাস্ট ওয়ান আমরা পড়বো এখান থেকে 20 নাম্বার। ইরেপারেবল। ইরেপারেবল 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 যা সংশোধন বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। ড্যামেজ অর ইনজিউরি দ্যাট ক্যান নট বি রেকটিফাইড, মানে এমন ড্যামেজ হয়ে গেছে বা এমন ইনজিউরি তৈরি হয়ে গেছে যাকে কোনো রকমেই আগের অবস্থাতে ফিরিয়ে আনা সম্ভব না। এটা বলে ইরেপারেবল। ধরো এমন কিছু পরিস্থিতি তৈরি করেছে, ধরো পা ভেঙে দিয়েছে বা কোনো কিছু, যেটাকে আর নতুন করে পুনরায় আগের অবস্থাতে তাকে ফিরিয়ে আনা পসিবল না, এরকম কিছু একটা যদি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ইরেপারেবল। দ্য অ্যাক্সিডেন্ট কস্ট ইরেপারেবল ড্যামেজ। দুর্ঘটনাটি অপূরণীয় ক্ষতি করেছিল। তাহলে এই ওয়ার্ডগুলি আমরা শিখলাম, এগুলো হচ্ছে তোমার ক্রিমিনাল অ্যান্ড পানিশমেন্ট রিলেটেড ওয়ার্ড। এই ওয়ার্ডগুলি থেকেও অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আমাদের কিন্তু হয়ে থাকে। তো দেখি এবার আমরা কোশ্চেন আনসার সলভ করি, দেখি কতটা আমরা বুঝলাম এবং কতটা উত্তর আমরা ঠিক করতে পারছি। একটু নিজেকে ভেরিফাই করি বা চেক করি। দেখো, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট রিলেটেড প্র্যাকটিসটা আমরা করছি। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাসাল্ট? অ্যাসাল্টের ডেফিনিশন কোনটা হবে? ডেফিনিশন, অ্যাসাল্টের সংজ্ঞা কোনটা হবে? অ্যাসাল্ট মানে কি বললাম? অ্যাসাল্ট মানে আমি একটু আগে কি বললাম বলো? অ্যাসাল্ট মানে আমি একটু তোমার আক্রমণের হুমকি। হ্যাঁ, আক্রমণের হুমকি। আক্রমণের হুমকি দেখাও, অনেক সময় বলেন আমি তোমাকে দেখে নিব। হ্যাঁ, তো এগুলা হচ্ছে তখন সেটাই অ্যাসাল্টের মধ্যে পড়ে যাবে, মানে শারীরিক আক্রমণ করা বা আক্রমণ করার হুমকি দেওয়া, এটাকে বলা হয় অ্যাসাল্ট। তাহলে কোনটা হবে বলো তো? অপশনগুলোকে পড়ো, পড়ার পর দেখো কোনটা হবে। দেখো এখানে রাইট অ্যান্সার বি হবে। কেন বলো? থ্রেটেনিং মানে থ্রেট দেওয়া, হুমকি দেওয়া, অর অ্যাটেম্পটিং অর্থাৎ অ্যাটেম্প করা বা আক্রমণ করা, টু ফিজিক্যাল অ্যাটাক সামওয়ান কাউকে ফিজিক্যালি হুমকি দেওয়া বা অ্যাটাক করা, এটাকে তো আমরা কি বললাম? অ্যাসাল্ট বললাম, তাই না? কাজে এখানকার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কাজে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, বলো এটা কি হবে? হুইচ টার্ম রিফার্স টু এন্টারিং এ বিল্ডিং আনলফুলি উইথ দ্য ইন্টেন্ট টু স্টিল প্রপার্টি? মানে টু এন্টারিং এ বিল্ডিং মানে একটা বিল্ডিংয়ে প্রবেশ করা, আনলফুলি মানে বেআইনিভাবে, উইথ দ্য ইন্টেন্ট মানে কিসের টেন্ডেন্সি নিয়ে, কিসের প্রবণতা নিয়ে, টু স্টিল চুরি করার প্রপার্টি। কি চুরি করার? প্রপার্টি, অর্থাৎ সম্পদ চুরির উদ্দেশ্যে কোনো ভবনে প্রবেশ করা আনলফুলি, বেআইনিভাবে। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে, হ্যাঁ এটাকে বলা হবে বার্গারি। এটাকে বলা হবে বার্গলার। নেক্সট হচ্ছে অপশন পরে দেখো 3 নম্বর প্রশ্ন। রোববারি ইজ দ্য বেস্ট ডেফিনিশন অ্যাস।
রোববারি মানে ডাকাতি করা। এই ডাকাতির ভালো ডেফিনেশন কোনটা হবে, মানে বেস্ট ডেফিনেশন এখানে কোনটা হবে, এখানে কোন ডেফিনেশনটা ঠিকঠাক হবে বলে মনে হয়? লার্সেনি বাই থ্রেট অফ ভায়োলেন্স অর ফোর্স। এটার বাংলা মানেটা আমি বলে দিচ্ছি, মানে সহিংসতার হুমকি বা বল প্রয়োগের মাধ্যমে কোনো কিছু চুরি করা। লার্সেনি, লার্সেনি হত্যার কথার অর্থ হচ্ছে চুরি করা, বাই থ্রেট হুমকির দ্বারা, অফ ভায়োলেন্স অর ফোর্স বলপূর্বক কিংবা থ্রেট দিয়ে হুমকি দিয়ে কোনো জিনিসকে কি করা, চুরি করা। এটাকেই রোববারি বলে না, এটাকে রোববারি বলে। এটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, তাই না? এটাকে বলা হবে রোববারি। আচ্ছা পরে দেখো, দ্য মার্ডার অফ এ পাবলিক অর প্রমিনেন্ট ফিগার বাই এ সাডেন অর সারপ্রাইজ অ্যাটাক ইজ কল্ড। মানে হঠাৎ করে অ্যাটাক করা, হঠাৎ করে, হঠাৎ করে কাউকে অ্যাটাক করা, মানে গোপনে অ্যাটাক করা, যেটাকে অ্যাটাক করা এবং মার্ডার করে দেওয়া, হত্যা করে দেওয়া। দ্য মার্ডার অফ এ পাবলিক অর প্রমিনেন্ট ফিগার, কোনো প্রমিনেন্ট ফিগার বা পাবলিককে কী করা, মার্ডার করে দেওয়া, বাই সাডেন হঠাৎ, অর্থাৎ অর সারপ্রাইজ অ্যাটাক, হঠাৎ করে অ্যাটাক করে দেওয়া হয়, মানে গোপনে তাকে না জানিয়ে হঠাৎ করে অ্যাটাক করে দিয়ে তাকে হত্যা করা, এটাকে কি বলা হয় বলো? অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন। হ্যাঁ অ্যাসাসিনেশন, হ্যাঁ অ্যাসাসিনেশন, এটাকে অ্যাসাসিনেশন বলে। ঠিক, গুড। আচ্ছা তারপরেরটা বলো, অ্যাক্টিং উইথ দ্য ডেলিবারেট ইন্টেনশন টু ডিসিভ আদার্স ফর ফিনান্সিয়াল অর পার্সোনাল গেইন ইজ। ফ্রড। এটাকে কি বলা হবে? ফ্রড হবে। ফ্রড। ফ্রড। এটাকে ফ্রড বলা হয়, ফ্রড, ঠিক ঠিক, এটাকে ফ্রড বলা হয়। মানে আর্থিক বা ব্যক্তিগত লাভের জন্য, আর্থিক আর্থিক বা ব্যক্তিগত, ফিনান্সিয়াল আর পার্সোনাল গেইন, আর্থিক বা ব্যক্তিগত লাভের জন্য মানে ইচ্ছাকৃতভাবে কাউকে প্রতারণা করা। অ্যাক্টিং দ্য ডেলিবারেট ইন্টেনশন টু ডিসিভ, ডিসিভ কথার অর্থ হচ্ছে প্রতারণা করা আদার্স, তাহলে এটা হয়ে যাবে ফ্রড, প্রতারণা করা, ফ্রড করা। ঠিক। 6 নাম্বার বলো, অল্টারিং অর ফোরজিং সার্টিফিকেটস, সিগনেচার or official documents in known as, is known as। এটাকে কি এটা বলা? অপশন ডি হবে। ফরজারি। ফরজারি। ফরজারি, হ্যাঁ ফরজারি বলা হবে। মানে ডকুমেন্টসকে কি করা, নকল করা আর কি, স্বাক্ষর নকল করা, মানে ডকুমেন্টকে মানে সার্টিফিকেট নকল করে দেওয়া, তারপর হচ্ছে সিগনেচার নকল করা বা কোনো অফিসিয়াল ডকুমেন্টকে নকল করা, এটাকে কি বলা হবে? ফরজারি বলা হবে, ফরজারি বলা হয়, ঠিক ফরজারি। নেক্সট, নেক্সট দেখো, এসপিওনেজ, espionage refers to, espionage refers to, দেখো এসপিওনেজ মানে আমরা কি বললাম, গোপন তথ্য সংগ্রহের জন্য পদ্ধতিগতভাবে কোনো স্পাই ব্যবহার করা বা গোয়েন্দা ব্যবহার করা, মানে মোট কথা গোয়েন্দাগিরি যেটাকে বলা হয়, সেটাকে এসপিওনেজ বলা হয়। তাহলে কোনটা হবে? অপশন এ। হ্যাঁ অপশন নাম্বার এ, হ্যাঁ। সিস্টেমেটিক ইউজ অফ স্পাইস টু গ্যাদার সিক্রেট ইনফরমেশন, সিক্রেট ইনফরমেশনকে গ্যাদার করার জন্য, সংগ্রহ করার জন্য সিস্টেমেটিকভাবে কি ব্যবহার করা, স্পাইস ব্যবহার করা। স্পাইস মানে হচ্ছে গোয়েন্দা, হ্যাঁ গোয়েন্দা ব্যবহার করা, তখন সেটাকে বলা হয় এসপিওনেজ, এটাকে বলা হয় এসপিওনেজ। 8 নাম্বার বলো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে কি? স্ল্যান্ডার এই কথাটার অর্থ কি? স্ল্যান্ডার কথার অর্থ হচ্ছে, আমি মৌখিক অপবাদ বলেছিলাম, মৌখিক অপবাদ মনে করে দেখো, মানে মুখে মিথ্যা কথা বলে কারো সম্মান নষ্ট করা, এরকম ব্যাপার। মুখে মিথ্যা কথা বলে কারো সম্মান নষ্ট করা, ওটাকে স্ল্যান্ডার বলা হয়। অপশন এ হবে। ভালো করে পড়ো, বাকি অপশন অপশনগুলো বি। পড়ো, বাকি অপশনগুলো পড়ো।
আমি কি বললাম? বি। অপশন বি হবে, ঠিক বলেছো, বি হবে। ফলস স্পোকেন ওয়ার্ডস মানে মিথ্যা মৌখিক কথা বার্তা। এইমড লক্ষ্য কি? অ্যাট ড্যামেজিং ওয়ানস রেপুটেশন, অন্যের যে সম্মান, অন্যের সম্মানকে ড্যামেজ করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে কি করা? তার নামে মিথ্যা কথা বলা, এটাকে বলে স্ল্যান্ডার, এটাকে বলে স্ল্যান্ডার। ঠিক। 9 নাম্বার, এ লার্জ স্কেল ডিপারচার অর মুভমেন্ট অফ পিপল ফ্রম এ প্লেস ইজ কল্ড অ্যান্ড, মানে একসাথে অনেক লোক মুভ করে গেল, একসাথে ডিপারচার করে গেল, বা একসাথে অনেক লোক ওখান থেকে চলে গেল, তখন সেটাকে কি বলা হয়? একসাথে অনেক লোক চলে গেলে এক্সোডাস, হ্যাঁ এক্সোডাস বলা হয়, মানে এক্সোডাস। মানুষের একসাথে কোনো স্থান ত্যাগ করে দেওয়াকে এক্সোডাস বলা হয়। এক্সোডাস বাংলায় বলা হয় মহাপ্রস্থান, মহাপ্রস্থান বলা হয়, মানে একসাথে অনেক লোক চলে যাবে, এক্সোডাস। আচ্ছা 10 নাম্বার বলো, এ পারসন হু ইন্টেনশনালি অ্যান্ড ইলিগালি সেটস ফায়ার টু প্রপার্টি ইজ অ্যান, মানে একজন ব্যক্তি ইন্টেনশনালি মানে ইচ্ছাগতভাবে এবং ইল্লিগালি মানে বেআইনিভাবে সেটস ফায়ার আগুন জ্বালিয়ে দিয়েছে বা আগুন লাগিয়ে দিয়েছে, কোথায়? প্রপার্টিতে, তখন সেটা কি বলা হয়? এটা বলতে পারা উচিত। এটা বলা হয় স্যার আর্সনিস্ট। আর্সনিস্ট, সেই বলা হয় আর্সনিস্ট, আর্সনিস্ট বলা হয়, অগ্নি সংযোগকারী, অগ্নি সংযোগকারী বা আর্সনিস্ট বলা হয়। 11 নাম্বার, হুইচ ওয়ার্ড ডিসক্রাইবস সামথিং দ্যাট ইজ লফুল, রাইটফুল or strictly allowed by law? Lawful, rightful and strictly allowed by law, বলো এটা কি হবে? Legitimate. হ্যাঁ কোনটা হবে? হ্যাঁ লেজিটিমেট, লেজিটিমেট বৈধ, বৈধ বলে না, বৈধ মানে যে জিনিসটা হচ্ছে তোমার রাইটফুল, লফুল ভাবে ঠিকঠাক আছে, মানে বৈধ কোনো ডকুমেন্ট, ধরো বৈধ বা বৈধ কোনো কাজ, লিগাল, যেটাকে বলে লিগাল, বৈধ, লেজিটিমেট, এটাকে বলা হয় লেজিটিমেট, লেজিটিমেট বলা হবে। 12 নাম্বার বলো, ইললিগালি হান্টিং, ক্যাপচারিং অর কিলিং ওয়াইল্ড অ্যানিমালস অর ফিশ ইজ কল্ড, পোচিং। হ্যাঁ পোচিং, চোরা শিকার বলে না, চোরা শিকার, পোচিং, চোরা শিকার করা। দ্য ক্রিমিনাল অ্যাক্ট অফ maliciously setting fire to destroy property is, Arson. হ্যাঁ আরসান, আরসান মানে সম্পদ ধ্বংসের উদ্দেশ্যে আগুন দেওয়ার যে অপরাধ, সেই অপরাধকে কি বলা হয়? আরসান। আর যে ব্যক্তি এই কাজটা করে তাকে বলা হয় আরসোনিস্ট। নেক্সট হচ্ছে হোয়াট ডাস হোয়াট ডাস হোয়াট ডাস ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট কোনটাকে বলা হবে? কোনটাকে ক্যাপিটাল পানিশমেন্ট বলা হবে বলো? মানে আইনের মাধ্যমে অপরাধের প্রাণদণ্ড কার্যকর করা, মানে আইনের মাধ্যমে অপরাধের প্রাণদণ্ড কার্যকর করা, অর্থাৎ তার প্রাণদণ্ড কার্যকর, অর্থাৎ ডেথ। কোনটা হবে বলো? অপশন সি, হ্যাঁ সি, পুটিং এ কন্ডেমড পারসন টু ডেথ বাই ল, মানে আইনের মাধ্যমে অপরাধের প্রাণদণ্ড কি করা? কার্যকর করা, এটাকে বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট বলে। তারপরে বলো, দেখো আমি বাকি অপশনগুলোকে আর অ্যানালাইজ করছি না, কেন বলো তো? কারণ এখানে অনেকগুলো টপিক আছে, আমি চাচ্ছি একদিনে এক একটা করে টপিককে কমপ্লিট করিয়ে দিতে, ঠিক আছে? ওর জন্য 4টা অপশনকে যদি আমি অ্যানালাইজ করতে চাই, তাহলে দেখবা যে 1-1.5 ঘন্টা কখন চলে যায় তার কোনো ঠিক নেই। তো আমি চাচ্ছি যে 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে মানে ক্লাসটাকে কমপ্লিট করিয়ে দিতে ইংরেজির। ওর জন্য আর বাকি অপশনগুলোকে করাচ্ছি না, কিন্তু তাতেও তোমাদের বিশেষ একটা অসুবিধা হবে না।
বাকি যে অপশনগুলো আমি রেখেছি সেগুলো হচ্ছে ওর মধ্যেই আছে, বুঝতে পারছো? নতুন কোনো অপশন এখানে নেই। যেমন এখানে প্রত্যেকটা অপশন দেখো, প্রত্যেকটা অপশন অলরেডি কিন্তু আমার থিওরিতেই আলোচনা করা আছে, তাই তো? তার জন্য আর আমি বলতে চাচ্ছি না, আর কে বলছি না। দ্য ক্রাইম অর অফ বিট্রেইং ওয়ান্স ওন কান্ট্রি, মানে নিজের দেশের সাথেই কি করা, বিশ্বাসঘাতকতা করা, স্পেশালি বাই এইডিং ইটস এনিমিস ইজ কল্ড, মানে নিজের দেশের সাথে Treason. ট্রিজন হবে স্যার। ট্রিজন, ট্রিজন দেশদ্রোহী বলে না, ট্রিজন, ট্রিজন দেশদ্রোহী। তারপর দেখো, অফারিং অর রিসিভিং মানি টু গেইন অ্যান ইমপ্রপার অর ইলিসিট অ্যাডভান্টেজ ইস, মানে ঘুষ নেওয়া, ঘুষ মোটা ঘুষ নেওয়া, ওটাকে কি বলা হবে? Bribery. ব্রাইবেরি, ব্রাইবেরি মানে হচ্ছে ঘুষ নেওয়া, ঘুষের আদান প্রদান, এটাকে বলে ব্রাইবেরি। দ্য উইলফুল অ্যান্ড ইন্টেনশনাল ডিস্ট্রাকশন আর ডিফেসমেন্ট অফ প্রপার্টি ইজ নোন অ্যাজ, স্যার ভ্যান্ডালিজম। এটাকে Vandalism. হ্যাঁ গুন্ডামি যেটাকে বলা হয়। উইলফুল মানে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি মানে জেনে শুনে, ইচ্ছাগতভাবে, ডিস্ট্রাকশন মানে ধ্বংস করা, কিসের? প্রপার্টি, ইচ্ছাগতভাবে প্রপার্টি ধ্বংস করার যে টেন্ডেন্সি, তারা কার? গুন্ডামি, এটাকে গুন্ডামি বলে, এটা বলে ভ্যান্ডালিজম। ঠিক বলেছো, এটাকে ভ্যান্ডালিজম বলে। নেক্সট দেখো, হোয়াট ডাস নেমেসিস রিফার, নেমেসিস, নেমেসিস, নেমেসিস কি হবে বলো? স্যার অপশন বি হবে। হ্যাঁ, অপশন বি হবে। নেমেসিস কথার অর্থ হচ্ছে মানে অন্যায় কাজের জন্য যে উপযুক্ত যে শাস্তি, অনিবার্য যে শাস্তি, সেটা পাওয়া। কোনো অন্যায় কাজ করলে সেই অন্যায় কাজের জন্য যে শাস্তি হওয়ার দরকার, সেই শাস্তিটা পাওয়া, এটাকে নেমেসিস বলা হয়। জাস্ট অর আনঅ্যাভয়েডেবল পানিশমেন্ট ফর ব্যাড ডিডস, অন্যায় কাজের জন্য প্রাপ্য বা অনিবার্য শাস্তি, এটাকে বলা হয় নেমেসিস। তারপর দেখো, এ মেম্বার অফ এ ব্যান্ড অফ রোবার্স অর ব্যান্ডিটস অপারেটিং ইন রিমোট এরিয়াস ইজ এ, Brigade. ব্রিগ্যান্ড। ব্রিগ্যান্ড দুর্গম অঞ্চলে আক্রমণকারী ডাকাত দলের সদস্য, দুর্গম অঞ্চলে আক্রমণকারী ডাকাত দলের সদস্য, আলটিমেটলি দস্যু, ব্রিগ্যান্ড। লাস্ট ওয়ান, এটাকে করো, সামথিং দ্যাট ইজ ইরেপারেবল, ইরেপারেবল ইস, ইরেপারেবল মানে কি? ইরেপারেবল, ইরেপারেবল যা সংশোধন করা যায় না। হ্যাঁ, যা মানে আগের অবস্থায় নিয়ে আসা সম্ভব না বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না, ইরেপারেবল। সি নাম্বার, সি নাম্বার ইম্পসিবল টু রিপেয়ার। হ্যাঁ হ্যাঁ, সি নাম্বার ইম্পসিবল টু রিপেয়ার, রিপেয়ার করা সম্ভব, অসম্ভব, রেকটিফাই করা অসম্ভব, অর মেক গুড এগেইন মানে পুনরায়, পুনরায় ভালো পর্যায়ে ফিরে নিয়ে আসা অসম্ভব, এটাকে বলে ইরেপারেবল। তাহলে বলো, এই ক্রিমিনাল এবং পানিশমেন্ট রিলেটেড এই ওয়ার্ডগুলি কি পারবে পরীক্ষা আসলে? এগুলো কিন্তু একটু দেখতে লাগবে তোমাদের, এটা কিন্তু দেখবা। তাহলে এই ক্লাসটা তোমাদের এত পর্যন্তই থাকলো। হ্যাঁ, আচ্ছা, দাঁড়া, তোমাদের সাথে আরো গল্প আছে।